ঈদের দীর্ঘ ছুটিতে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় তা নিয়ে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক বলছেন, কেবল সরকারি হাসপাতাল নয়, বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোকেও এই নির্দেশনা মেনে রোগীদের সেবা দিতে হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শুরু হয়েছে ঈদের দীর্ঘ ছুটি। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে তাই কমে এসেছে রোগীদের ভিড়। তবে ছুটির সময় রোগীদের চিকিৎসা সহ জরুরি যে কোনো পরিস্থিতি সামলাতে হাসপাতালে থাকছেন ডাক্তার ও নার্স সহ পর্যাপ্ত জনবল। জরুরি বিভাগ, ওটি ও ইনডোরে নিয়মিত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। ৯ দিনের দীর্ঘ ছুটিতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চালু রাখতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক থাকতে হবে, জরুরি অস্ত্রোপচার ও ল্যাব চালু রাখতে হবে। হাসপাতালে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে ছুটি নির্ধারণ করতে হবে। বিভাগ থেকে উপজেলা পর্যন্ত হাসপাতালগুলোতে সামর্থ্য অনুযায়ী জনবল মোতায়েন করতে হবে। ঈদের প্রথম ৩ দিন পর হাসপাতালের বহির্বিভাগ চালু করতে হবে। কোনো হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া যে বহির্বিভাগ, এগুলো কিন্তু ৭২ ঘন্টার বেশি বন্ধ থাকবে না। যেভাবে হোক, যে ৯ দিনের মধ্যে ৩ দিনের বেশি টানা কখনোই আউটডোর বন্ধ রাখা যাবে না। আমরা সেটা এবার নিশ্চিত করেছি। একটা কাজ করেছি যে এই যে ডায়ালাইসিস সেবা বা জরুরি ল্যাব বা জরুরি ওটি, এগুলো বন্ধ করে নিই আমরা। ডায়ালাইসিস সেবা অবশ্যই ৭২ ঘন্টার বেশি ডায়ালাইসিস সেবা বন্ধ রাখা যাবে না। ডায়ালাইসিস সেবা ম্যাক্সিমাম ৩ দিন বন্ধ থাকবে, এর বেশি ডায়ালাইসিস চালু থাকবে। আরেকটা বলেছি যে আমাদের জনবলের সমন্বয় কম থাকে। জনবল কম থাকে, আমরা বলেছি যদি কোনো হাসপাতালে জনবল কম থাকে তাহলে আভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে জেলার মধ্যে জনবল সমন্বয় করা যাবে। বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকেও এই নির্দেশনা মানতে হবে। হাসপাতাল যিনি রেফার করবেন তাকে অবশ্যই রোগীকে অর্থের বিনিময়ে অ্যাম্বুলেন্সটা জোগাড় করতে সহায়তা করতে হবে। আমরা লাস্ট বলেছি যে রেফার করলে এই যাত্রাপথ, তাকে যেখানে রেফার করা হচ্ছে যাত্রাপথে চিকিৎসা তাকে এনশিওর করে চিকিৎসা দিয়ে তাকে রোগী রেফার করতে হবে। প্রতি বছরই ঈদ সহ যে কোনো উৎসবে সড়ক দুর্ঘটনা বাড়ে। এদের বেশিরভাগ রোগীকে ছুটতে হয় ঢাকা মেডিকেল বা পঙ্গু হাসপাতালে। ঈদের ছুটিতে এই ধরনের রোগীদের চিকিৎসায় এই দুই হাসপাতালেও থাকছে পর্যাপ্ত জনবল। মেহেদী হাসান, ৭১, ঢাকা।